আপনি যদি ভাবেন এটা শুধুই 108টি মন্দির তাহলে ভুল ভাবছেন, কারণ এখানে আছে 109টি মন্দির। জপমালার মতো বিন্যস্ত 108টি, আর একটি যেন লকেটের মতো আলাদা। চলুন আজ দেখে আসি বর্তমানে নবাবহাটের ইতিহাসের বুকে গাঁথা এই অলৌকিক 108টি শিব মন্দির রহস্যময় কাহিনী। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বর্ধমান স্টেশনে নেমে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন নবাবহাট। টোটো কিংবা বাসে চেপে চলে আসুন মন্দিরে। তবে আমি যাচ্ছি বর্ধমানে শতাব্দী প্রাচীন মোটা বাবার দর্শন সেরে নবাবহাট 108 শিব মন্দির। পৌঁছে গেছি মন্দিরের সামনে এই চত্বরে বেশ কিছু মূর্তি রয়েছে, যেমন হরগৌরী, নটরাজ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে রয়েছে তরুণদ্বার, আর এই সব কিছুই বাংলার প্রাচীন ঐতিহ্য টেরাকোটা শিল্পের উপর নির্মাণ করা হয়েছে। মন্দিরে প্রবেশের সময় মাত্র 5 টাকার একটি টিকিট কাটতে হবে, যা মন্দির চত্বরের পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়। তবে মন্দিরে প্রবেশের আগে মাত্র 1 টাকার নামমাত্র মূল্যের বিনিময়ে আপনার জুতো জোড়া জমা রাখতে হবে। একসময় মহামারী ও প্রাকৃতিক দুর্যোগে জনশূন্য হয়ে পড়ে এই অঞ্চল। প্রজারা তখন শোকে মুহ্যমান। তখন বর্ধমান রাজপরিবারের রানী বিষ্ণুকুমারী ঈশ্বরমুখী ভাবনায় মগ্ন হয়ে নেন এক সিদ্ধান্ত। প্রজাদের মনোবল ফিরিয়ে আনতে এবং ঈশ্বরমুখী করে তুলতে তিনি গড়ে তোলেন এই 108টি শিব মন্দির। ইতিহাস বলে 1788 সালে শুরু হয় নির্মাণ, আর শেষ হয় 1790 সালে। মন্দির প্রতিষ্ঠার দিন লক্ষাধিক সাধুর সমাগম ঘটে। তাদের পদধূলি সোনার কলসে সংরক্ষণ করা হয়েছিল। এটা ছিল রানী ঈশ্বর প্রেমের প্রতীক। 108 শিব মন্দির, কিন্তু প্রকৃতপক্ষে এখানে 109টি মন্দির রয়েছে। 108টি মন্দির সারিবদ্ধভাবে জপমালার মতো সাজানো, আর একটি কিছু দূরে যেন হাড়িতে ঝুলে থাকা একটি লকেট। এই বিশেষ বিন্যাস মন্দিরটিকে করেছে ভারত বিখ্যাত। প্রতিটি মন্দিরে আছে 8 চালার আদলে নির্মিত কাঠামো, সামনেই খোলা বারান্দা, আর ভিতরে কোষ্ঠী পাথরে গৌরীপট্ট সহ শিবলিঙ্গ। শোনা যায় প্রতিটি মন্দিরের সামনেই একটি করে বেলগাছ প্রতিষ্ঠার সময় রোপণ করা হয়েছিল, এবং এইসব বেলগাছের পাতা মহাদেবের পুজোতে ব্যবহৃত হতো। তবে এখন এইসব বেলগাছের অস্তিত্ব নেই। মন্দির চত্বরে প্রবেশ করে সামনেই চোখে পড়বে মানত নন্দী পার্ক, যেখানে সবাই নন্দী মহারাজকে নিজের প্রার্থনার কথা জানিয়ে যাচ্ছেন। পুরো মন্দির চত্বরে বিভিন্ন জায়গাতেই টেরাকোটা শিল্পের ওপর বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে, যেমন রাম, সীতা, লক্ষ্মীনারায়ণ, কৃষ্ণরাধিকা, ও সাথে একটি খুবই সুন্দর নন্দী মহারাজের মূর্তি, যাকে দূর থেকে দেখলে একদমই কিন্তু সত্যি বলেই মনে হবে। মন্দির চত্বরের শেষ প্রান্তে আরও 2টি মন্দির, মানে পার্বতী মন্দির ও অন্নপূর্ণা মন্দির নির্মাণ করা হয়েছে। পিছনে কাঁচের ঘরে রয়েছে টেরাকোটা শিল্পের ওপর নির্মিত মূর্তি। প্রতি বছর শিবরাত্রিতে এই মন্দিরে হয় মহোৎসব। তবে শ্রাবণ মাসে যেন এই স্থান পরিণত হয় পুণ্যতীর্থে। লক্ষাধিক ভক্ত ভিড় করেন। এই 109টি শিব মন্দির যে 2টি পুকুরকে ঘিরে রয়েছে, সেখানে সবুজ জলে রয়েছে প্রচুর মাছ। সবাই পুকুর থেকে জল তুলে শিবের মাথায় ঢালছেন, কেউ নীরবে প্রার্থনায় মগ্ন। জেলার গন্ডিসারি ভিন রাজ্য থেকেও ভক্তরা ছুটে আসেন মহাদেবের দর্শনে। এই মন্দির শুধু স্থাপত্য নয়, এক আধ্যাত্মিক আবেগ। বর্ধমানের গর্ব এই শিব মন্দির মালা একদিকে ইতিহাসের সাক্ষী, আবার অন্যদিকে প্রজাদের প্রতি রাজপরিবারে আত্মিক দায়িত্বের বহিঃপ্রকাশ।
এখানে এলে যেন সময় থমকে যায়, মন জুড়ে যায় শিবের আশীর্বাদে। বর্ধমানের 108টি শিব মন্দির শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি বিশ্বাস, আত্মা আর সংস্কৃতির প্রতিচ্ছবি। আপনিও একদিন ঘুরে আসুন এখানে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।